নমস্কার বন্ধুরা, আমি অমিত। আর আপনারা দেখছেন দ্য রিভাইভার। বন্ধুরা, সন্দেশখালির নিউজ চলছে লাগাতার প্রত্যেকটি নিউজ চ্যানেলে। তো আমি ক্লোজলি ফলো করছি বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের নানা রকম আলোচনা হচ্ছে। তো যত আলোচনা শুনছি, মানে তাদের আলোচনা শুনে আমি রীতিমতো শকড। মানে কিছু মানুষজন তারা তাদের অ্যাকচুয়ালি যখন আমাদের হাতে পাওয়ার থাকবে, সে পাওয়ারের হয়তো নানা রকমভাবে মানুষ ব্যবহার করতে করতে তার কোনো ভালো বা খারাপ দিক খারাপভাবে তার ইউজ হয়। কিন্তু তার জন্য তো অনেস্টি থাকা প্রয়োজন। পাওয়ারটা কীভাবে ইউজ হচ্ছে সেটা রেসপন্সিবিলিটি যে পাওয়ারটা অ্যাক্সেস করছে তাকে তো নিতেই হবে, তাই না? তা এইখানে যেটা আমাদের চিন্তার বিষয়, যে এই রকম একটা ক্লেম যখন একটা গ্রামের সমস্ত মহিলারা তারা সবাই একই কথা বলছে, তারা কোনো রকম অত্যাচার সহ্য করতে না পেরে যখন সবাই মিলে রিভোল্ট করার চেষ্টা করলো, বিদ্রোহ করার চেষ্টা করলো, তাদের কথার মধ্যে মানে অ্যাকচুয়ালি এটা তো সত্য না মিথ্যা, ঠিক না ভুল, এটা তো পরে যাচাইয়ের বিষয়। সমস্যাটা হচ্ছে এটা এরকম হলো কেন, এতদিন কেন হয়নি। গ্রামের কোনো পুরুষরা এর মধ্যে তেমন ইনভলভ নয়। কেন মহিলারা এখন সবাই মিলে গ্রামের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা বাড়ি থেকে কেন বিদ্রোহ করছে? তা বন্ধুরা, এটা তখনই হয় যখন মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। দীর্ঘদিন মানুষ যখন অত্যাচার সহ্য করতে করতে আর পারে না, তাদের বাঁধ ভেঙে যায়, তখনই এই রকম কিছু আমরা দেখতে পারি। তো সন্দেশখালি এখানে বড় বড় এখন রাজ্য সরকারের বড় বড় তাবড় তাবড় নেতারা এখানে শাসন করছে। এবং তারা অ্যাকচুয়ালি এটা তো ডেমোক্রেসি নয়, ডেমোক্রেসির এখানে হত্যা হয়েছে অনেক আগে থেকে। কিন্তু এর সূচনা আমরা তো সবেমাত্র পেয়েছি। বন্ধুরা, চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের সমাজ এখন, আমাদের পশ্চিমবঙ্গ এখন কোন দিকে যাচ্ছে? এটা কি আদৌ খুব ভালো বিষয়? আজকে যেটা সন্দেশখালিতে হচ্ছে সেটা কি আমরা বলতে পারি যে আমরা যারা এখন সিকিউর প্লেসে রয়েছি তাদের সাথে হবে না? বা আমরা কি যতটা সন্দেশখালিতে হচ্ছে তার এক ভাগও কি আমরা যেসব স্থানে থাকি সেখানে কি আমরা দেখতে পাই না? শাহজাহান শেখ, যে সন্দেশখালীর জেলা পরিষদের একজন মেম্বার, ওখানকার বড় একজন নেতা, প্রভাবশালী ব্যক্তি, সে তার আইনকে, আমাদের কনস্টিটিউশনকে, আইনকে, পুলিশকে যেভাবে খুশি চালাচ্ছে। হ্যাঁ, সরকারের এটা পাওয়ার থাকে, মুখ্যমন্ত্রীর হাতে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে। এবার আমরা জানি যে আমি বলছি না সমস্ত পুলিশ করাপ্টেড অর তারা তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে না, কিন্তু ম্যানিপুলেট তো হয়। আর এটা সমস্ত সবখানেই, সবখানেই যে কোনো রকম ঘটনায়, যে কোনো রকম সমস্যাতেই আমাদেরকে সবার আগে কোনো না কোনো পলিটিক্যাল পার্টিকে ধরতে হয়, তারপর সাধারণ মানুষ। তাছাড়া সাধারণ মানুষ পুলিশের কাছে গেলে ততটা প্রায়োরিটি পায় না যতটা কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতার ভায়া হয়ে গিয়ে যে প্রায়োরিটি পায়। তো এখানেও ঠিক তেমনটাই এখানে দেখা গেছে। এখানে হয়তো অনেকটা বেশি দেখা গেছে, কিন্তু এই সমস্যা যে একবারে নেই সেটা তো আমরা বলতে পারছি না। তাহলে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? সাধারণ মানুষের জন্য ডেমোক্রেসি কি এটা? এইখানে ডেমোক্রেসি, এইখানে সব মানুষ কি স্বাধীনভাবে তাদের অধিকারগুলোকে অ্যাক্সেস করতে পারছে? এটা হলো প্রশ্ন। এইবার হচ্ছে আমরা মিডিয়াতে দেখছি, বিভিন্ন নিউজ পোর্টালে বা নিউজ চ্যানেলে দেখছি যে প্রেসিডেন্ট রুলের কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট রুল, বন্ধুরা, যদি লাগু হয় সেটা তো ভালোই হবে। একটা নিরপেক্ষভাবে এইখানে নানা রকম তদন্ত চলবে। 356-এর আন্ডারে প্রেসিডেন্ট রুল এটা লাগানো খুবই কঠিন। সন্দেশখালী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার যে স্থানে রয়েছে, এটা বাংলাদেশ বর্ডার লাগোয়া একটি স্থান। এটা কলকাতা থেকে বেশি দূরেও না, খুব বেশি হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা ডিস্টেন্সে রয়েছে। এই কলকাতায় একটা পলিটিক্যালি ডেভেলপড এরকম একটি জায়গার থেকে বেশি দূরেও না, সেখানে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই শাহজাহান শেখ, যাকে এতদিন ধরে
খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো পুলিশের টিমের পক্ষে কি সম্ভব যে একজন এই রকম একজন ক্রিমিনাল, মানে আমি বলছি না, এটা মিডিয়াতে যেমনটা বলা হয়েছে যে যার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন রয়েছে তাকে খুঁজে পাচ্ছে না, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এটা পুলিশের টিমের পক্ষে পুলিশ এটা করতে পারছে না, এটা কি সম্ভব? তো এই বিষয়ে তো একটা সন্দেহ থেকেই যায়। যেমন কি বেশ কিছু কথা ওখানকার গ্রামের মহিলাদের বেশ কিছু কথা, মানে এটা শকিং যে শাহজাহান শেখ তার সঙ্গী কিছু নেতা রয়েছে, উত্তম সর্দার, শিবু হাজরা, যাদের গতকাল দেখেছি যে ওদেরকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু শাহজাহান শেখকে এখনো পারেনি। কেন? কারণ ওর ওখানে একটা বড় একটা ভোটের পাওয়ার আছে, আর ওর এবিলিটি আছে ওখানে তার দলকে জেতায়। এই কারণে একটা সরকার থেকেও একটা আহ, অবসাদ তো রয়েছে যে ওকে বাইরে থাকতে হবে, ওকে বাইরে রাখতে হবে, নইলে দলের কাজকর্ম চলবে না বা ভোটিংয়ে কোনো রকম প্রবলেম হবে। পুলিশ বলছে যে যেসব মহিলাদেরকে মহিলারা বলছে যে তাদের সাথে অত্যাচার হয়েছে, তাদের প্রতি নানা রকম নিগ্রহ করা হয়েছে, তারা কোনো কমপ্লেন্ট জানায়নি। বন্ধুরা, একটু আগে এই কারণে বললাম যে কোনো সাধারণ মানুষ যদি কারো সম্পর্কে কোনো রকম এফআইআর করতে চায়, তাহলে সেটা যদি কোনো পলিটিক্যাল নেতাদের, রাজনৈতিক নেতাদের তরফ থেকে যায়, তাহলে সেটা পুলিশের কাছে প্রায়োরিটি বেশি পায়। কিন্তু সেই সাধারণ মানুষ যখন ডিরেক্টলি পুলিশ স্টেশনে যায়, তো সেখানে আবার আবার সেটা যদি সেখানকার কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে হয়, তাহলে সেটা আমরা বুঝতেই পারছি যে কতটা গ্র্যান্টেড হবে সেখানকার পুলিশের দ্বারা। তো পুলিশ বলছে আমরা এরকম কোনো মহিলাদের উপর কোনো রকম অত্যাচার হয়েছে এরকম কোনো কমপ্লেন্ট পাইনি। অথচ গ্রামের মানুষ বলছে যে পুলিশ উল্টো তাদেরকে বলতো যে শিবুদা বা উত্তমদার কাছে চলে যাও, তারা বিষয়টি দেখবে। কত ভয়ঙ্কর বিষয় বন্ধুরা! এই যে নানা রকম এখন কমিশন আসছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড কাস্ট, এনসিএসসি এলো, এনসিএসসির প্রেসিডেন্ট অরুণ হালদার এসে ঘুরে গেল, কিন্তু তাতে কি হবে? তাতে অ্যাকচুয়ালি কি হবে? যদি যদি কোনো নিরপেক্ষ যদি কোনো তদন্তকারী কমিটি যদি এখানে না আসে, এই পুলিশ তো আগেও ছিল, এই পুলিশ এখনও আছে, এই পুলিশ থাকবে, এরা কতটা কি করবে? যতটা পাওয়ারফুল শাহজাহান শেখ, ওকে এতদিনে পুলিশ ধরতে পারলো না, এদের সাথে এই সাধারণ মানুষেরা কি করে ফাইট করবে? সাধারণ মানুষ তাদের ফ্যামিলিকে কি করে প্রোটেক্ট করবে ওদের হাত থেকে? তো এটা তো ভয়ের বিষয়। তাই বন্ধুরা, আজকে সন্দেশখালিতে এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা যে কোনোখানে ঘটতে পারে। রাজনৈতিক অবসাদের কারণে সাধারণ মানুষের এইখানে কোনো রকম কোনো বাঁচার উপায় নেই। তো সবার উচিত এই বিষয়গুলো মাথায় রাখা এবং অনলাইনে নানা রকম কমেন্টিংয়ের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে অ্যাটলিস্ট এই বিষয়গুলো নিয়ে মানুষের সাথে ডিসকাস করা, হাইলাইট করা। এবার বন্ধুরা একটা ছোট্ট ট্রিক বলবো, যাতে যে কোনো পুলিশ স্টেশন বাধ্য হবে আপনাদের এফআইআর নিতে। অনেকেই আমি এরকম অনেক দেখা যায় বা শোনা যায় যে পুলিশ এফআইআর নিচ্ছে না, বারবার কেউ থানার চক্কর কাটছে, এফআইআর নিচ্ছে না। একটা ছোট্ট ট্রিক বন্ধুরা, আপনারা একটি এফআইআর লিখবেন কোনো উকিলের কাছে গিয়ে বা মৌরির কাছে গিয়ে, বা নিজে হাতে লিখলেন, যেভাবে কোনো আবেদন করতে হয়, অ্যাপ্লিকেশন আমরা যেভাবে লিখি, যে লিখতে পারে তার কাছে যাবেন, আপনার নাম অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লিকেশনটা লিখলেন। লেখার পর আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে যাবেন, পোস্ট অফিসে গিয়ে থানার নামে, আপনার যে লোকাল থানা রয়েছে সেই থানার নামে স্পিড পোস্ট করবেন। এবার এতে কী হলো, যখন আপনি স্পিড পোস্ট করলেন তখন আপনি একটি রিসিপ্ট পেলেন পোস্ট অফিস থেকে। আর স্পিড পোস্ট করলে সেটা আপনার যেখানে পাঠাবেন সেই অ্যাড্রেসে যাবেই। তখন অ্যাটলিস্ট আপনার কাছে একটি ডকুমেন্ট হয়ে থাকলো যে আমি স্পিড পোস্ট করেছিলাম,
কারণ পুলিশ স্টেশনে পুলিশ যদি গ্রহণ না করে আপনার এফআইআর, কেউ কিচ্ছু করতে পারবে না, আপনি কিছু বলতেও পারবেন না। কিন্তু যখন আপনি এই এফআইআরটা করলেন স্পিড পোস্টের মাধ্যমে, সেটা থানাতে যাবেই। আর তারপর আপনার কাছে একটি ডকুমেন্ট থেকে গেল যে আপনি এফআইআরটা করেছেন। এবার এফআইআর যেটা করবেন সেটা আপনি নিজে সই করে সেটার একটা জেরক্স কপি বা ফোনে ছবি তুলে রাখবেন, তাহলে আপনার কাছে একটি ডকুমেন্টেশন হয়ে গেল। তো নেক্সটে পুলিশ বাধ্য হবে যে আপনার এফআইআর অনুযায়ী কাজ করতেই। এই বন্ধুরা, যেই বিষয়টি ঘটলো বা ঘটছে এখনও সন্দেশখালিতে, আমি তো পার্সোনালি খুবই বিঘ্নিত। তো এইখানে আমাদের সবাইকে জাগরিত হতে হবে, ইভেন ইউনাইটেড হতে হবে। আমি সন্দেশখালির সেই সমস্ত পুরুষ মানুষদের কথা ভাবছি যারা তাদের নিজেদের বাড়ির মহিলাদের সম্মান, মানে মার খাওয়ার ভয়ে, মরে যাওয়ার ভয়ে সম্মানের সাথে কম্প্রোমাইজ করছে। তারা এত সময় লাগলো তাদেরকে সংগঠিত হওয়ার জন্য। যাই হোক, অনেক দেরি হয়েছে, কিন্তু ঠিকই আছে, হয়তো এটাই সঠিক সময় ছিল। তো আপনাদের কোনো মতামত থাকলে বন্ধুরা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।